নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথম সোমবারের মতো দ্বিতীয় সোমবারেও আমি নিজ বাড়িতে মহাদেবের ছোট্ট করে একটি পূজার ব্যবস্থা করেছিলাম। তার জন্য প্রথমে বাবা স্নানের জায়গাটি সাজিয়ে নেবার পর একটি পাত্রে বাবার অভিষেকের দ্রব্যগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম দুধ, তারপর অষ্টগন্ধা মিশ্রিত গঙ্গার জল ও টক দই। অভিষেকের জন্য তোমরা সর্বদা টক দই ব্যবহার করবে, মিষ্টি দইটা কেবলমাত্র ভোগ নিবেদন করবে যখন তখন ব্যবহার করো। তারপরে নিয়ে নিলাম হচ্ছে ঘি, মধু এবং চিনি। তো এই যে বাবা অভিষেকের থালাটা সম্পূর্ণরূপে সাজানো হয়ে গিয়েছে। তারপরে বাবাকে বেদি থেকে স্নানের বেদিতে নামিয়ে আনলাম, তারপর নন্দীদেবকেও নামিয়ে নিলাম এবং ভৃঙ্গিদেবকেও নামিয়ে নিলাম। এরপরে নমঃ শিবায় ইদং স্নানিয়াং ঘৃতাং বামদেবায় নমঃ, এই মন্ত্রে প্রথমে বাবাকে ঘি দিয়ে অভিষেক করানোর পর ঘিটি সম্পূর্ণ লিঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে নমঃ শিবায় ইদং মধু সত্যজাতায় নমঃ মন্ত্রে মধু দিয়ে অভিষেক করানোর পর নমঃ শিবায় ইদং স্নানীয় দধনা অঘরায় নমঃ, এই মন্ত্রে টক দই দিয়ে বাবার অভিষেক করালাম। এরপরে নমঃ শিবায় ইদং স্নানীয় শর্করা নমঃ শিবায় নমঃ মন্ত্রে চিনি দিয়ে বাবার অভিষেক করানোর পরেই নমঃ শিবায় ইদং স্নানীয় দুগ্ধং ঈশানায় নমঃ নমঃ শিবায় ইদং স্নানীয় দুগ্ধং ঈশানায় নমঃ নমঃ শিবায় ইদং স্নানীয় দুগ্ধং ঈশানায় নমঃ মন্ত্রে বাবাকে দুধ দ্বারা অভিষেক করালাম। এরপরে সর্বশেষে ইদং স্নানীয়োদকং ওং পশুপতয়ে নমঃ, এই মন্ত্রে বাবাকে অষ্টগন্ধা মিশ্রিত যে গঙ্গার জল সেই দিয়ে অভিষেক করানোর পর তারপরে সাধারণ যে গঙ্গার জল আছে সেই গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে পরিষ্কার করিয়ে নিলাম। যেহেতু গায়ে দুধ দই সব কিছু লেগেছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে একটি কাপড় দিয়ে মুছে তারপর বাবাকে নিজ বেদিতে বসিয়ে দিয়ে তারপর অষ্টগন্ধা দিয়ে বাবার কপালের উপর ত্রিপণ্ড এঁকে দিলাম। তারপর গাছের টগর ফুল দিয়ে একটি মালা গেঁথে রেখেছিলাম, সেই মালাটি বাবার গলায় পরিয়ে দিলাম। তারপর নমঃ শিবায় ইদং সচন্দনা বিল্লপত্রং শিবায় নমঃ নমঃ শিবায় ইদং সচন্দনা বিল্লপত্রং শিবায় নমঃ নমঃ শিবায় ইদং সচন্দনা বিল্লপত্রং শিবায় নমঃ, এই মন্ত্রে তিনবার বাবার মাথায় তিনটি বেলপাতা দেওয়ার পর নমঃ শিবায় ইদং সচন্দনা গন্ধপুষ্পং শিবায় নমঃ নমঃ শিবায় ইদং সচন্দনা গন্ধপুষ্পং শিবায় নমঃ নমঃ শিবায় ইদং সচন্দনা গন্ধপুষ্পং শিবায় নমঃ মন্ত্রে বাবাকে তিনবার ফুল অর্পণ করলাম। তারপরে ওং নমঃ শিবায় নমঃ ওং নমঃ শিবায় নমঃ ওং নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রে পরপর প্রত্যেকটি ফুল বাবার লিঙ্গের চারিপাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার নন্দী মহারাজ ভৃঙ্গিদেবকে ফুল অর্পণ করলাম। তারপরে গাছে কিছু লাল জবা এবং চন্দন কালারের জবা ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম চারিদিকটা। তো এই যে দেখো বাবাকে সম্পূর্ণ সাজানো হয়েছে। গাছে কালকে তিনটি থোকা টগর হয়েছিল, সেইগুলো সামনে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখো কেমন লাগছে বাবাকে, সকলে জানিও। এরপর সর্বশেষে নমঃ শিবায় এষ দীপ শিবায় নমঃ, এই মন্ত্রে বাবাকে দীপ দ্বারা আরতি করে নিয়েছিলাম। একই সাথে নমঃ শিবায় এষ ধূপ শিবায় নমঃ, এই মন্ত্রে বাবাকে ধূপ দিয়ে আরতি করে নিচ্ছিলাম। তো এইভাবেই আমি পুজো সমাপন করলাম। যেহেতু শিব পূজায় শঙ্খধ্বনি নিষিদ্ধ, তাই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের পূজার ব্লগ এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।